আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। সপ্তম শ্রেণীর গণিত অনুশ্রেণী 4.1। গত ক্লাসে আমরা 7 নং উদাহরণ পর্যন্ত করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা 54 পেজে যে কাজ ছিল, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব, আমরা কাজ করব ইনশাআল্লাহ। কাজ 1-এর ক নং আমাদের ছিল কি 5 স্কোয়ার প্লাস 8 বি স্কোয়ার আমরা কি করব ইন্টু বা গুণন দেব কত 4 AB। এটা আমরা দুইভাবে করতে পারি, আমি দুই রকমভাবেই করে দিয়েছি। আমি গতকালে এক নিয়মে করেছি, আজ আমি আর এক নিয়মে করব ইনশাআল্লাহ। সমান সমান দিয়ে কি হবে আমাদের, আমরা 4 দ্বারা আমরা কি বলছিলাম আগে, এই 4 আর এটা আমরা গুণ করব। তাহলে কি হবে, আমরা কি করব 5 গুণন 4 ইন্টু স্কোয়ার গুণন এ ইন্টু বি। যেহেতু এর সামনে 4 AB সামনে প্লাস, এখানটা আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস 4 গুণন 8 গুণন এ গুণন কি হবে বি স্কোয়ার গুণন বি। এখন আমরা যদি গুণ করে দিই, 4 পাশে কত 20 এ কিউব বি প্লাস 4 আষ্টে 32 কী হবে এ বি স্কোয়ার আর বি বি কিউব। এটা আমাদের কি হবে অ্যান্সার। এরপর আমাদের খ নং ছিল, খ নং কি ছিল আমাদের 3 পি স্কোয়ার কিউ প্লাস 6 পি কিউ কিউব প্লাস 10 পি কিউব কিউ টু দ্য পাওয়ার 5। আমরা এর সাথে কত গুণন দেব 8 পি কিউব কিউ স্কোয়ার সমান সমান দেব। আমি কি বলছি, সংখ্যা প্রতীকগুলোকে আগে নেব, 3 গুণন 8। এরপর কি লিখব আমরা গুণন পি স্কোয়ার গুণন এখানে কি ছিল পি কিউব গুণন কিউ গুণন এখানে কি ছিল কিউ স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 6 গুণন 8 কি হবে গুণন পি গুণন পি কিউব পি গুণন পি কিউব গুণন কিউ কিউব গুণন কিউ স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 10 গুণন 8। এখানে কি হবে আমাদের গুণন পি কিউব আর পি কিউব গুণন পি কিউব গুণন কি হবে কিউ টু দ্য পাওয়ার 5 গুণন কিউ স্কোয়ার কিউ টু দ্য পাওয়ার 5 গুণন কি হবে কিউ স্কোয়ার। তাহলে এখন আমরা গুণন করব, কত হবে 3 আষ্টে 24 পি টু দ্য পাওয়ার কত 2 আর 3 5 কিউ টু দ্য পাওয়ার কত
কিউ আর কিউ স্কোয়ার কিউ কিউব প্লাস 6 48 পি আর পি কিউব কি পি টু দি পাওয়ার 4 কিউ কিউব আর কিউ স্কোয়ার হবে কি কিউ টু দি পাওয়ার কত 5 প্লাস 8 10 80 পি স্কোয়ার পি কিউব আর পি কিউব হবে আমাদের পি টু দি পাওয়ার 6 কিউ টু দি পাওয়ার 5 আর কিউ টু দি পাওয়ার 2 যদি আমরা গুণন করি তাহলে কী হবে কিউ টু দি পাওয়ার কত 7 এটা আমাদের কি খ নংয়ের অ্যান্সার। এরপর আমাদের গ নং বলছে গ নং কি মাইনাস 2c² d প্লাস 3d³ c মাইনাস 5c² আমরা কি করব গুণন মাইনাস কত 7c³ d টু দি পাওয়ার 5 আমি দুইটা এক নিয়মে করলাম আর তৃতীয় নম্বরটা বিকল্প নিয়মে করলাম যাতে ছাত্রছাত্রীরা সবাই বুঝতে পারে যে দুটো নিয়মেই করা যাবে। আমাদের দুটো নিয়মে বইয়ে আলোচনা আছে, বলবে কোনো সমস্যা নেই। মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু প্রথমে আমরা কোনো প্লাস মাইনাস সাইন দেবো না, মাইনাস হলে মাইনাস সাইন দেবো কিন্তু প্লাস সাইন হলে দেবো না। 7 দুগুণে কত 14 c² আর c³ কত হবে c টু দি পাওয়ার 5 d আর d টু দি পাওয়ার 5 আমাদের কি হবে d টু দি পাওয়ার কত 6 মাইনাস প্লাসে আবার মাইনাস কত 3 সাথে 21 তাহলে এখানটা কি হবে c আর c³ c টু দি পাওয়ার 4 d³ আর d টু দি পাওয়ার 5 কত হবে d টু দি পাওয়ার কত 8 মাইনাসে মাইনাসে প্লাস 5 সাথে 35 এখানটা আমাদের কি হবে c টু দি পাওয়ার কত 1 আর 3 4 d টু দি পাওয়ার কত হবে 7 তাহলে এটা আমরা গ নম্বরের অ্যান্সার পেয়ে গেলাম। আমরা পরবর্তী ক্লাসে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করব। এখানে যেমন আমাদের দ্বিতীয় অংশটার কোনো প্লাস মাইনাস সাইন ছিল না, ঠিক আছে, একটা মাত্র জিনিসের সাথে গুণ করছি। আমরা পরবর্তীতে 2টা 3টা গুণের সাথে গুণ করব ইনশাআল্লাহ। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।